এটা কি পুজো? এটা চাক পূজা। চাক পুজো। দর্শক বন্ধুরা, আপনারা চাক পুজোটা কি জিনিস ঠিক অনেকে হয়তো বুঝতে পারবেন না। এই কেতুপাল কিন্তু বিখ্যাত একজন লোক শেখরনগর কুমারপল্লীর। আমি আগে পরে শুনেছি অনেক। বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর কুমারপল্লীতে। কুমারপল্লীতে দেখাবো তাদের জীবন জীবিকা কিভাবে চলছে এবং কিভাবে তারা জিনিসপত্রগুলি তৈরি করেন মাটি দিয়ে, সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। আরো খুঁটিনাটি যা কিছু আছে কুমারপল্লীর শিল্পকর্মের সবকিছু এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আপনারা এই ভিডিওর সঙ্গে থাকুন। চলুন যাই কুমারপল্লীতে। চলে এসেছি একটি বাড়িতে। এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দধির হাঁড়িগুলো কিন্তু পোড়া হবে। তো এই যে একজন লোক কিন্তু দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? পঞ্চানন্দ পাল। উনি কিন্তু, এটা তো আপনারই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কিন্তু আপনার পৈন বলা হয় আর কি। এই গ্রামের যে ভাষা, এখান দিয়ে কিন্তু লাকড়িটা দিয়ে দিতে হয়। আর এইভাবে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে দধির হাঁড়িগুলো। দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু ওই ঠিক এই দিক থেকে যে আগুনটা জ্বালাবে আর এগুলি কিন্তু পড়তে থাকবে, ঠিক একবারে কিন্তু লাল হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমরা যা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, তো এখন কিন্তু কাজ কামটা একটু বন্ধ আছে। আমি জানতে পারলাম যে এই গ্রামে একটি পুজো আছে, পুজোর পরে কিন্তু আপনার আবার কাজ কাম শুরু হবে। বৌদি, কি খবর? কোথায় যাচ্ছেন আপনি? তো আজকে আজকে কি কাজটা চলছে না? পূজার পরে আবার আবার পূজার পরে কিন্তু আপনার চলবে এখানে এই গ্রামে আবার এই যে মাটির যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু চলবে। আমি সামনে কিন্তু একটি মন্দির দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই আমি। এই বাড়িরই মন্দির এটা, একটু দেখাই। দেখুন আপনারা, এই পাশে কিন্তু একটি লক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই মন্দিরটি কিন্তু এই বাড়ির, এই বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয়। দেখুন আপনারা। আর এই পাশে কিন্তু এখানে কিন্তু অনেক মাটির কাজ হয়, কিন্তু এখন এই কাজটি কিন্তু বন্ধ আছে। এরা ঠিক পুজোর পরে আবার এই কাজগুলো কিন্তু ধরবে। তো দর্শক বন্ধুরা, নিয়ে যাব আপনাদেরকে আরো একটি বাড়িতে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি পঞ্চানন্দ পালকে একটু জিজ্ঞেস করবো যে এটা মানে কি পুজোর পরে আবার এই মাটির কাজটা তারা করবে, ঠিক এই জিনিসটা জানবো এবং কতদিন এই জিনিসটা বন্ধ থাকে সেটি নিয়ে একটু আলোচনা মানে করবো আর কি এই পঞ্চানন্দ পালের সঙ্গে। এটা ঠিক কি পুজোর পরে? এটা 12 মাসে বছর। আচ্ছা, মাসে আমরা কাজ করি, বৈশাখ মাসে আমরা পালনি পালি। আচ্ছা আচ্ছা, এক মাস রেস্টে থাকে। বৈশাখ মাসটা বন্ধ থাকে। বন্ধ থাকে। বৈশাখ মাসটা বন্ধ থাকে, 1 তারিখে থেকে স্টার্ট হবে। আবার জ্যৈষ্ঠ মাস থেকে আবার শুরু হবে। আচ্ছা, এটা কি পুজো? এটা চাক পূজা। চাক পুজো। দর্শক বন্ধুরা, আপনারা চাক পুজোটা কি জিনিস ঠিক অনেকে হয়তো বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাবো যে এদের যে চাকটা আছে, যে চাকটা ঘোরায়, চাকটা ঘুরিয়ে কিন্তু কাজ করতে হয়, সেই চাকটি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব। তবে কাজ বন্ধ আছে, এরপরেও কিন্তু আপনাদেরকে আমি চাকটি দেখিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে অন্যান্য কিছু বাড়িতে। আজকে জানলাম যে 1 মাসের পালনি এই বৈশাখ মাসটা কিন্তু এরা কিন্তু কর্মবিরতিতে থাকে। এরপরে কিন্তু জ্যৈষ্ঠ মাসে আবার কিন্তু আপনার চলতে থাকে, কাজ শুরু হয়ে যায় আবার। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে বিভিন্ন কুমারপল্লীর বিভিন্ন বাড়িতে, দেখব কোন বাড়িতে কি ধরনের কাজকর্ম চলছে। বন্ধুরা, এই পাশেও কিন্তু একটি বাড়িতে আমি দেখতে পাচ্ছি, এই যে আপনার এখানেও কিন্তু কোন ঘর আপনার, এই যে দেখুন এখানে কিন্তু দধির হাঁড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে। এগুলিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হবে, এরপরে কিন্তু আপনার এগুলি পুড়ে একবারে লাল হবে, এরপরে বাজারজাত করা হবে। দর্শক বন্ধুরা, আমি নিয়ে যাই আপনাদেরকে দেখাবো এখন একটি চাক, যে চাক পুজোটা করে আবার জ্যৈষ্ঠ মাস থেকে এই কাজকর্ম কুমারপল্লীতে আবার শুরু হবে। বন্ধুরা, চলে এসেছি আপনাদেরকে একটি চাক দেখানোর জন্য। ঠিক এই ঘরটিতে, এখানে কিন্তু কাজ করা হয়, এটা কাজের ঘর। আপনাদেরকে আমি দেখাই যে চাকটি দিয়ে আপনার জিনিসপত্র তৈরি করা হয়। এই যে দর্শক বন্ধুরা, এই চাকটি কিন্তু ঘুরে আর মাঝখানে কিন্তু মাটি রেখে কাজ করতে হয়। এরপরে এরা যা কিছু কিছু মানে তৈরি করবে সেটাই কিন্তু এটা ঘুরিয়ে তারপরে কিন্তু করতে পারে। আর বন্ধুরা, এই যে আপনার ঠিক যে পালনের পরে যে পুজো হবে, ঠিক সেটা কিন্তু এই চাক পুজোটাই হবে। আর চাক পুজোর পরে কিন্তু আপনার আবার কাজ শুরু হয়ে যাবে জ্যৈষ্ঠ মাস থেকে দর্শক বন্ধুরা এই কুমারপল্লীতে। আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমার জানা মতে ঠিক একইভাবে একই নিয়মে এই পালনিটা চলছে।
বৈশাখ মাস জুড়ে, আর কিন্তু জ্যৈষ্ঠ মাস থেকে এই চাক পুজোর পরে কিন্তু আবার কিন্তু আপনার কাজটি শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখুন আপনারা, এটা কিন্তু আর একটা পণ ঘর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক মাটির জিনিসপত্র কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এরপরে কিন্তু আপনার খড়কুটো দিয়ে এই যে আপনার ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে আপনার আগুন ধরিয়ে দিয়ে এটাকে পুড়ে কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু বাজারজাত করা হবে। এই যে দেখুন, খড়কুটো দিয়ে কিন্তু এই ঘরের মধ্যে একেবারে মানে আগুন ধরাবে। এইখান দিয়ে কিন্তু ঠিক চুলার মতো আছে আপনার, যে লাকড়ি দিতে হয়, আগুন ধরাতে হয়। এরপরে কিন্তু এগুলি সবগুলো পুড়ে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু বাজারজাত হবে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন, আর আপনাদেরকে আমি একটু নিয়ে যাব সামনের দিকে, দেখাবো যে এখানে এই কুমারপল্লীতে, শেখরনগর কুমারপল্লীতে কি কি জিনিস তৈরি করা হয় আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু ঠিক মাটিগুলোকে কিন্তু চেনে একেবারে কিন্তু মানে এটাকে কি বলে আপনার নরম করে ফেলা হয়েছে। আর এই পাশে একটু যাব, আপনাদেরকে দেখাবো যে চাপা মাছ, যেটাতে মানে আপনার চাপা তৈরি করা হয়, সেই চাপার মটকাগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু আপনার এই যে সবকিছু কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এখানে অনেক কিন্তু মটকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোকে কিন্তু আবার ঠিক এই পণ ঘর থেকে পুরে কমপ্লিট করে এরপরে কিন্তু বাজারজাত করা হবে। দাদা কেমন আছেন আপনি? ভালো আছেন? বন্ধুরা আমি এক দাদাকে পেয়েছি, দাদাকে জিজ্ঞেস করবো, দাদা আপনার নামটা কি? কৃষ্ণপাল কিন্তু এই দাদার নাম। দাদাকে এখন জিজ্ঞেস করবো যে দাদা, এখন তো কাজকর্ম বন্ধ আছে। আচ্ছা, ঠিক এইটা মনে করেন আপনারা শুরু করবেন কবে? আবার জ্যৈষ্ঠ মাসের 4-5 তারিখে শুরু করবেন। আর এই যে পুজোটা যে চলবে আপনার, যে চাক পুজোটা, এইটা ঠিক কবে হবে? এই পুজোটা এই মাস শেষ, এই মাসের একেবারে শেষের দিকে। আচ্ছা, ওটা কি কি সংক্রান্ত বলে? আচ্ছা, ঠিক আপনাদের কর্মবিরতিটা আপনার বৈশাখ মাসটা সম্পূর্ণ থাকে, এরপরে কিন্তু জ্যৈষ্ঠ মাসে আবার আপনারা কিন্তু কাজ কামটা আবার শুরু করেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমি কিন্তু কাঁচা মাটির তৈরি অনেক কিছু দেখলাম। এরপরে আপনার পণ ঘরে দেখলাম যে যেগুলোকে আগুন জ্বালিয়ে দিয়ে এরপরে কিন্তু এটাকে কমপ্লিট করা হবে, এরপরে বাজারজাত করা হবে, সবকিছু দেখলাম। তো দাদা আপনারা কেমন আছেন এখন? মোটামুটি আছে কি, এই কাজ কাম করে মোটামুটি চলছে, মোটামুটি ভাবে চলছে এদের জীবন জীবিকা শেখরনগর কুমারপল্লীর মানুষের। আমি যেটা জানতে পারলাম, আর আমি আপনাদেরকে নিয়ে যাব এখন আরো দু একটি জায়গায়, আপনাদেরকে আরো টুকটাক কোনো কিছু দেখাতে পারি কিনা সেই দিকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা আমার সঙ্গে বন্ধুরা, এই কুমারপল্লীতে আবার এক দিদিকে একটু জিজ্ঞেস করব কেমন আছে এই যে শেখরনগর কুমারপল্লীর মানুষরা, তাদের জীবন জীবিকা কিভাবে চলছে, আমি সেটি কিন্তু একটু আলাপ আলোচনা করব। আচ্ছা দিদি, আপনার নামটা একটু বলুন, সবাই শুনুন। মনিরানী পাল। মনিরানী পাল, এই দিদির নাম কিন্তু মনিরানী পাল। আচ্ছা দিদি ভাই, এই যে আপনারা কাজ কাম করছেন এখন, মানে ঠিকঠাক মতো চলতে পারছেন? বেশি চলা পারি না, বাচ্চা কাচ্চা লইয়া আগে চলতে কষ্ট, একটু কষ্ট হয়। বাচ্চা কাচ্চা ছোট ছোট দিয়ে আচ্ছা আচ্ছা, মারা গেছে স্বামী। স্বামীটা মারা গেছে, ছোট বাচ্চা। এই দিদিমণির কিন্তু একটু চলতে কষ্ট হয়। আপনার এই কাজটা করে যেটা জানতে পারলাম, তো আবার ঠিকঠাক হয়ে যাবে যখন একটু এই কাজগুলো চলবে ঠিকঠাক মতো, মালগুলো ঠিকঠাক মতো বিভিন্ন জায়গায় বিক্রি হবে, আবার একটু চলবে ঠিকঠাক মতো। দর্শক বন্ধুরা, এরপরেও কিন্তু জানতে পারলাম এই যে দিদি ভাই আমার খুব বেশি একটা ভালো নেই, কারণ দাদা কিন্তু মারা গেছেন উনি। এরপরে কিন্তু উনি একা মানুষ, কাজকর্ম করে কিন্তু ছোট বাচ্চা তিনটা। আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে ছেলেটা, তাই না? এই বাচ্চাটা ছোট, কি নাম তোমার? আপন পাল। এই বাচ্চাটা কিন্তু ওই সবচেয়ে ছোট নাকি? ওই কিন্তু সবচেয়ে ছোট তিনটা বাচ্চার মধ্যে এই দিদি ভাই আপন পাল। এরা কিন্তু মোটামুটি একটু কষ্টেই আছে, যেটা জানতে পারলাম। তো ঠিকঠাক হয়ে যাবে আবার যদি এই জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক মতো চলে, বিভিন্ন জায়গায় যদি ঠিকঠাক মতো বাজারজাত করা যায়, পৌঁছে দেওয়া যায়, ঠিক আবার একটু ঠিকঠাক মতো চলতে পারবে এরা। তো আচ্ছা ঠিক আছে দিদি, ভালো থাকুন আপনি। আবার আসবো আপনার এখানে, জানবো আপনি কেমন আছেন আরো একদিন। তো দর্শক বন্ধুরা, আমি একটু সামনের দিকে যাব, এখানে এক দিদিমণি কিন্তু দাঁড়িয়ে আছে। কেমন আছেন আপনি? কি নাম আপনার? মিনতি পাল। এই মিনতি দিদি কিন্তু কেমন আছেন বলেন? কষ্টে আছেন। আচ্ছা আচ্ছা, আর নিজের বাড়িটা কি হলো?
নিজের বাড়িটা নাই, নিজের বাড়িটা কি হলো? নিজের বাড়ি নাই, ও, বাপের বাড়িতে ছিলাম। বাবার বাড়ি ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, উনিও খুব বেশি একটা ভালো নেই, আমি যেটা জানতে পারলাম। আবার একটু সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে, ওই পাশে দেখাবো আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। আমার সঙ্গে থাকুন। আমি একটু, আর এই পাশে কিন্তু আমি আরো একজনকে একটু দেখাবো, যে নাকি যে এই যে আপনার চেপার যে মটকা যিনি তৈরি করেন, বিশাল একজন কিন্তু মহাজন। দাদা, আপনার নামটা কি? কেতুপাল। কেতুপাল। এই কেতুপাল কিন্তু বিখ্যাত একজন লোক শেখরনগর কুমারপল্লীর। আমি আগে পরে শুনেছি অনেক। ঠিক মটকাটা আপনি তৈরি করেন, এই মটকাটা কোথায় কোথায় মানে কোন জায়গায় সাপ্লাই হয়? এই বাউন্ডিরা, সিলেট, এই নানান ধরনের জায়গায়। ব্রাহ্মণবাড়িয়া, মাধব, সিলেট, বিভিন্ন মাধবপুর। জায়গায় কিন্তু আপনার মাধবপুর, বিভিন্ন জায়গায় কিন্তু এই দাদার কিন্তু কেতুপালের যে মটকাগুলো আপনার চেপা মাসের সেগুলো কিন্তু আপনার সাপ্লাই হয়ে যায়। তো দাদা, আপনি কেমন আছেন? কোনো সুবিধা নাই, মেরে দেখেছি। এখন একটু সুখ সুবিধা কম, আপনার শারীরিক অবস্থাটা একটু খারাপ, এই তো? আর নাইলে ব্যবসা তো ঠিক আছে? ব্যবসা আছে, ব্যবসা আছে আয় মোটামুটি। কম। আচ্ছা, আগের চেয়ে একটু ইনকাম কম, মাটির দাম বেশি নাকি? মাটির দাম বেশি, সব জিনিসের দাম বেশি ভাই। আচ্ছা আচ্ছা, সবকিছুই দাম বেড়ে গেছে এখন আমাদের সারা বিশ্বে, এই আর কি। তো এরা কিন্তু বলছে যে সরকার যদি আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে আমরা একটু ভালো থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি এটা কখনো সরকার দেখে তাহলে তো বিভিন্ন ভাবে কিন্তু সরকার দেখে, বিভিন্ন ভাতা ঠাতা অনেক কিছু কিন্তু দিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, কেতুদা, আপনি ভালো থাকুন, অনেক ভালো থাকুন, আর আপনার প্রতিষ্ঠান টিকে থাক। এরপরে আপনার ছেলে পেলে কি? ছেলে নেই, 7টা মেয়ে। 7টা মেয়ে আপনার? 7টা মেয়ে, ছেলে নাই। ওনার পরে যে এই ব্যবসাটার হাল ধরবে ঠিক এরকম একটা লোক কিন্তু নাই। আচ্ছা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সঙ্গে পরে আবার আমার আরো একটি ভিডিওতে আমি যখন বানাতে আসবো তখন। আমি একটু সামনের দিকে নিয়ে যাব, সামনের দিকে নিয়ে যাব। আর এখন কিন্তু আমি আপনাদেরকে একজন প্রতিবন্ধী ছেলের সঙ্গে কিন্তু আমি একটু কথা বলবো। কি নাম তোমার? আনন্দ পাল। আনন্দ পাল, একজন প্রতিবন্ধী ছেলে। তুমি কাজ করো? হ্যাঁ, কাছে কাম করতে। কি তৈরি করো তুমি? কি তৈরি করো? ঠাকুর বানা, মাটি ঠাকুর বানা। আচ্ছা, ঠাকুর বানাও তুমি? হ্যাঁ, ঠাকুর বানা। আর কি করো? মটকা তৈরি করতে পারো? মাটি কাম, মাটি পানা। মাটির কাজ, তাই না? হ্যাঁ, মাটি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এই যে কি যেন নামটা বললা? আনন্দ। আনন্দ পাল। এই আনন্দ পাল কিন্তু একটু প্রতিবন্ধী, ও কিন্তু মাটির কাজ করে, বিভিন্ন বাড়িতেও মাটির কাজ করে আপনার টাকা পেলে। আর ঠাকুর তৈরি করার কিন্তু কাজটা করে এই আনন্দ পাল। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি আরো একটি বাড়িতে, এখানেও ঠিক কাজ বন্ধ আমি দেখতে পাচ্ছি। ঠিক বন্ধ থাকলে তো কাজ আর কিছু দেখানো যায় না। এরপরে আপনাদেরকে আমি কোন ঘরগুলো দেখাই আর অন্যান্য কিছু যে জিনিসপত্র সেগুলো আপনাদেরকে একটু একটু আমি। তোমার নামটা বলো, ও তো বলতে পারে। লোকনাথ, হ্যাঁ। এই তো এই খোদে বাচ্চাটি দেখুন, ওর নাম কিন্তু বলে দিল। আর একজন বড় মানুষ, উনি কিন্তু আর একজনের নাম বলে দিল, ওর নামটা। আচ্ছা, আমি একটু সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে। এই যে দেখুন, এখানেও কিন্তু দধি ঝাড়ি রাখা আছে। আর আমি আপনাদেরকে একটু দেখাই এই পাশে যে কোন ঘর, যেই ঘরটিতে কিন্তু জিনিসপত্র পুড়ে নেওয়া হয়। ঠিক এখানে এই যে দেখুন আপনারা কিভাবে এগুলোকে পোড়া হয়। এই যে দেখুন, এই যে মাটির হাঁড়িগুলো, এগুলো কিন্তু এখানে দিতে হয়। এরপরে কিন্তু আপনার খড়কুটো দিয়ে, মাটির লেপ দিয়ে, এরপরে আবার কিন্তু এই যে ফোঁটা ফোঁটা করা আছে এখানে। আর এই পাশ দিয়ে কিন্তু আপনার লাকড়ি দিতে হয়। আমি আপনাদেরকে জায়গাটা একটু দেখাই কোন ঘরে। এই পাশ দিয়ে লাকড়ি দিতে হয় ভিতরে। এরপরে কিন্তু জ্বলতে থাকে আগুন। আর এই যে জিনিসগুলো আপনার দধির হাঁড়ি, এগুলো কিন্তু পুড়ে একেবারে লাল হয়ে যায় এরকম আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি নিয়ে যাই আপনাদেরকে একটু আবার সামনের দিকে, দেখাবো এই পাশে আর কি কি জিনিসপত্র চলছে এখানে। কাজকর্ম কেমন চলছে, কি কাজকর্ম তো আসলে বন্ধ আছে। বৈশাখ মাসটা বন্ধ থাকবে, জ্যৈষ্ঠী মাসের ঠিক আবার আপনার যে শেষ দিনটি, তখন কিন্তু আপনার চাক পুজো হবে। চাক পুজোর পরে কিন্তু আবার আপনার চলতে থাকবে এদের কাজ কাম। ঠিক 5-6 দিন পর থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই বাড়িতে। এই বাড়িতে আপনাদেরকে দেখাই যে এরা ঠিক কি কি জিনিস তৈরি করে এবং বাজারজাত করে। এই যে দেখুন, এই পাশেও কিন্তু অনেক মটকা কিন্তু এখানে রাখা আছে। এই যে দেখুন, একেবারে পুরে কমপ্লিট করে কিন্তু রেখে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আর এই পাশে আরো একটি জিনিস দেখায় আপনাকে। এটা কিন্তু কোন ঘর,
আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, একটি কাঁঠাল গাছ, কত কাঁঠাল এই গাছটিতে দেখুন, এই যে দর্শক বন্ধুরা। আর এখানে কিন্তু দেখুন আপনারা অনেক মটকা কিন্তু একেবারে পুরে কমপ্লিট করে রাখা হয়েছে এই পাশে। আর সামনের দিকে ওই দিকে কিন্তু এদের যে কাজ করার ঘর, আমি সেটি একটু আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা, এই পাশে কিন্তু কাজ করা হয়, মাটি দিয়ে যে মটকাগুলো আপনার তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আপনারা একটু দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, ঠিক এমনি করেই কিন্তু এই মটকাগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এগুলো কিন্তু আগে রাখা হয়েছে, আর বৈশাখ মাসে এরা কিন্তু কাজ করেনি, এদের কিন্তু পালনই চলছে। এই কারণে এই মাসটা তারা কিন্তু কাজ করবে না। আর জ্যৈষ্ঠ মাসের ঠিক 5-6 দিন পর থেকেই কিন্তু আবার কাজ কিন্তু শুরু করবে এই কুমারপল্লীতে। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানেই ভিডিওটি শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। কুমারপল্লীর একটি বাড়ি আপনাদেরকে আমি একটু দেখাই। এই বাড়িতে কেউ থাকে না, সবাই কিন্তু ঢাকাতে থাকে। এই যে এটা হচ্ছে, আমি যা জানতে পেরেছি আর কি, এটা কিন্তু সুশীল পালের বাড়ি। আর ওই পাশে ওটা ঠিক কার বাড়ি আমার জানা নেই। আর এই পাশে একটি মন্দির, দেখুন কত সুন্দর একটি মন্দির, একটি লক্ষ্মী মন্দির এখানে কিন্তু এই সুশীল পালের বাড়িতে কিন্তু দেখতে পেলাম। আর এই পাশে পথের ধারে একেবারে একটি সুন্দর আরও একটি বাড়ি কিন্তু আমি দেখতে পেলাম। দর্শক বন্ধুরা, এই যে এই বাড়িটির পাশে কিন্তু রাস্তা, এই রাস্তাতেই কিন্তু চলে যেতে হয় সবাইকে এই মহল্লা থেকে। এই যে আপনার এই পাশ দিয়ে আমি এখন চলে যাব। এটা হচ্ছে বাহির পথ এই কুমারপল্লীর। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে।